আশা করি সবাই খুব ভালো আছেন। সেই না হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ বানাবো সর্ষে বেগুন। বেগুনের তো অনেক রান্নায় আপনারা খেয়েছেন, একবার হলেও এটি বানিয়ে দেখুন। গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। আমি এখানে বেগুনগুলো লম্বাভাবে কেটে নিয়েছি। এর মধ্যে হলুদ, লঙ্কা গুঁড়ো আর লবণ বেশ ভালো করে মাখিয়ে নিলাম। আমি এখানে সর্ষে, সাদা সর্ষে নিয়েছি 1.5 চামচ মতো, 1 চামচ কালো সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা, অল্প লবণ দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি বেগুনগুলোকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি, ভেজে নেব বেগুনগুলো। এটি রান্না সর্ষের তেলেই করবেন, অন্য তেলে ভালো লাগে না। বেগুনগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার সর্ষে আর কাঁচা লঙ্কা আমার পেস্ট হয়ে গেছে। কড়াইয়ে আমি তেল নিয়ে নিলাম। তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা দুটো। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি বেশ এটাকে একটু নেড়ে নেব যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। টমেটোটা নরম হয়ে আসলে আমি সেই সর্ষে আর কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছি সেটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। বেশ ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। এবার বাটিটা ধুয়ে আমি এখানে বেশ কিছুটা জল অ্যাড করে দিচ্ছি। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, আপনারা যদি একটু গ্রেভি রাখতে চান তাহলে সেই হিসাবে জল দেবেন। এবার আমি একটু স্বাদ টেস্টটা বাড়ানোর জন্য একটু সামান্য চিনি আমি দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিচ্ছি। গ্রেভিটা ফুটে আসলে এবার ভেজে রাখা বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, কম আঁচে জাস্ট 5 মিনিট ঢাকা দিয়ে আমি এটাকে রেখে দেব। বেগুনগুলো দিয়ে দিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে দিয়েছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি, আমার হয়ে এসছে। এবার ওপর থেকে আমি একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। রেসিপিটা আপনারা দেখে নিয়েছেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।